হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদিও এটা পুরনো কোশ্চেন, কিন্তু তোমাদের এই কোশ্চেন থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, গ্যারেন্টি। সুতরাং ভালো করে দেখে নাও শেষ অবধি, অ্যান্সারগুলো নিজে মনে মনে বলার চেষ্টা করো। আর যদি চ্যানেলে পড়াশোনাগুলো করে থাকো পেজ টু পেজ, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইকটাই হচ্ছে আমাদের মজুরি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা কথা বলবে, তারা আমার সঙ্গে কিভাবে ক্লাস করছে সেটা দেখবো। কে আছে আমার সঙ্গে দেখে নিই, তাকে নিয়ে আমরা শুরু করি। ওয়েসি আছে। ওয়েসি শুনতে পাচ্ছ? ওয়েসি শুনতে পাচ্ছ? ওয়েসি, হ্যাঁ স্যার। দেখো তো বাংলার কোশ্চেনটা পারছো কিনা। হ্যাঁ। এটা সাজালে কি হবে? ডাক্তার। এটা হবে ডাক্তার। ডাকার, কয়ে তয়ে আকার র। এটা কি হবে? মৌমাছি। মৌ মাছি। গুড, তুমি তাহলে একে এক পেলে। এবার তোমাদের কিন্তু 20 নম্বরে পরীক্ষা হবে। হ্যাঁ, আগের বছর 10 নম্বর ছিল, এবার 20 নম্বরে। আর সময়টাও কিন্তু বেড়ে গেছে, 40 নম্বর হবে, 40 মিনিট হবে। হ্যাঁ, এবার লোটা মানে কি গো? লোটা, লোটা ঘটির মতো পাত্র। ঘড়া বা ঘটি। দেখেছো লোটা? না। এই যে এরকম হাঁড়ির মতো অনেকটা, এটাতে আমরা রেখেছি। জল খেতাম আমরা আগে, এটা দিয়ে জল খেতে দেওয়া হতো আগে। প্রতিজ্ঞা মানে কি? শপথ। সপ ত। ত না, থ, শপথ। আমি তবে সঠিক উত্তরের তলায় দাগ দাও। কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? ডাক্তার বাবুর। ডক্টর বাবুর। চাষি ছেলে কত বিঘা জমি খোঁড়াখুড়ি করেছিল? 5 বিঘে। 5 বিঘে। গুড গার্ল। দেওয়ালে ছবিটি কে এঁকেছিলেন? শিকারি বাবা। বাবা না ঠাকুরদা? বাবা। বাবা। সারাদিন কি ভালো লাগে? সারাদিন ভালোই নানা ছবি আঁকতে। ছবি আঁকতে। ঠিক আছে, বাংলা এটা দেখো তো মেলাতে পারছো কিনা। সত্যি সত্যি কথা। সত্যি কথা। বিশাল বৃক্ষ। বিশাল বৃক্ষ। গভীর জঙ্গল। ঠান্ডা জল। ঠিক। বিপরীত শব্দ পাকা। কাঁচা। বানান। কাঁচন ডাকা চাকা। গুড গার্ল। এটা উঁচু। নিচু। 9 ডিগ্রি 6 চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। হ্যাঁ, অলস ছিল। পুরো বাক্যে লিখতে হবে। হ্যাঁ, অলস প্রকৃতির। আমার সময় লেগে যাবে বলে আমি একটু করে লিখছি। লিখতে হবে চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। হ্যাঁ। ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। ঠিক। বর্ণ বিশ্লেষণ করো। নেকড়ে দন্তের নয়, হসন্ত ত, যুক্ত এ, যুক্ত কয়ে হসন্ত, যুক্ত অ, যুক্ত ডয়ে শূন্য র, যুক্ত এ। নেকড়ে। গুড। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। ওম শান্তি স্যার। ওম শান্তি। দেখো পরেরগুলো ভালো করে। হ্যাঁ। শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, শ্রীকান্ত, সেট 2টা দেখো। এখানে ইংরেজি আমি রেখেছি, ইংরেজিটা দেখো তো। এটা কে? রাবিট। বানান।
তাহলে ডব্লিউপি ওয়াও, ভেরি গুড। এটা সেভ তো দা ওখানে বলছি, আমি জল খাই বলছি। আমি জল খাই নি বললা। এটা এলিফ্যান্ট করাই আছে। এবার দেখো তো, ম্যাচ দ্য অ্যানিমাল উইথ দ্য বেবি। অ্যানিমালসের সঙ্গে বেবিদের মেলাতে হবে। ডগের বেবিকে কি বলে? ডগের বেবি তুমি বলছিলে কি মানুষ খাতে রাখেন, মানুষ আস্তে আস্তে থেমে থেমে কথা বলো, থেমে থেমে কথা বলো। ডগের বেবিকে কি বলে? ডগের বেবিকে পপি। গোটের বেবিকে কি বলে? গোটের বেবিকে কিট। ক্যাটের বেবিকে? ক্যাটের বেবিকে কি বলে? ক্যাটের বেবিকে কিটন। আর হেনের বেবিকে? হেনের বেবিকে চিক। চিক। স্যার একটা ডায়লগ আছে। হেন গিভ আস এগ, ঠিক না ভুল? হেন গিভ আস এগস, ঠিক। ক্লু হবে। কাউ ইট গ্রাস। ক্লু। জানুয়ারি হ্যাজ 31st ডে। ইয়েস। ক্লু। বুলক গিভ আস উল। ফলস। ঠিক। স্যার স্যার বলো। স্যার এখন পশুদের খাঁচে বন্দি করে রাখে না, সরকার তো ব্যান করে দিয়েছে, এই জন্য ওদেরকে নিয়ে যায়। ওদেরকে চুক্তি জল হয়, তাহলে পশুদের চিকিৎসা করানো হয় এখন। আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য মেল ডিয়ার কল্ড? হাইন। মেল ডিয়ারকে কি বলে? মেল। মেল ডিয়ার। হ্যাঁ, হেন হেন হেন। হেন্ড। হু ইজ দ্য কিং অফ দ্য বিস্ট? দ্য টাইগার। দ্য লায়ন। দ্য লায়ন। টাইগার বলছিলে যে। হাউ মেনি লেগস হ্যাজ এ কাউ? ফল ফল। এটা পড়ো, চারের চারেরটা পড়ো। Who says quick quick? Duck says quick quick. Duck. Fill in the blanks with the is or am. করো। I am Sima. তারপরে? I am reading class 3. তারপরে? Here is my sister. Yeah, is my sister. তোমার জানা আছে কোথায় কোথায় ইজ বসে, কোথায় এম বসে, কোথায় আর বসে? না। হ্যাঁ, সেন্টেন্স হচ্ছে, এই জন্য বলে দিলাম সেন্টেন্স হচ্ছে। আয়ের পাশে সব সময় এম বসে। আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরালে হচ্ছে ইউ। আই থেকে উই হচ্ছে প্লুরাল নাম্বার, উই এর পাশে আর বসে। উই এর পাশে কি বসে? তারপরে ইউ এর পাশে কি বসবে? আর। তারপরে ইউ এর প্লুরালও ইউ, আর বসবে। এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট, এটা হচ্ছে থার্ড পার্সেন্ট। থার্ড পার্সেন্টে বসে যে কোনো একটা নাম, রাম, রীতা, মিতা, রিয়া। এখানে বসে ইজ। তারপরে রিয়া ইজ। তাহলে এই ঘরটাই যারা থাকে, একটা জিনিস বোঝালে তাদের পাশে ইজ হয়। আর প্লুরালের ক্ষেত্রে হয় দে। রাম অ্যান্ড রহিম যদি হয়, একের বেশি যদি হয়, তাহলে সেটা সেক্ষেত্রে হয় আর। তাহলে আর কোথায় কোথায় বসলো? যেখানে এক থেকে বেশি জিনিস থাকে। তাহলে এখানে আর বসলো থার্ড পার্সন প্লুরাল নাম্বারে, আর বসলো সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরালে, আর বসলো ফার্স্ট পার্সন প্লুরালে। তাহলে সব জায়গাতেই আর বসছে, শুধু আমাদের মনে রাখার বিষয় হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাম, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে। বুঝলে?
বুঝেছো তুমি? হ্যাঁ। এখানে কি বলেছে 6টা করো? Write the depth of two parts of the body. Hand and leg. হ্যান্ড And leg. লেগ, গুড। এটা কি? Name two colors of rainbow. Red and orange. রেড, Orange. Orange. ওয়ারে এনজি, হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, What? ওকে, শুভরাত্রি। হ্যাঁ, সপ্তর্ষি নন্দী, সপ্তর্ষি, হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন ভালো হয়ে গেছি আমি, এখন আমি সুস্থ হয়ে গেছি। চলো দেখি এই অঙ্কটা করো। নামটা সাজে গুণ করো। 5 5 10, 25, এই রে 10 বলছে। 6 0 600, 9 9 81, 7 56, এবার দেখো, এটা চটপট বলতে হবে কিন্তু। কি লেখা আছে এখানে? বড় থেকে ছোট হিসাবে সাজাও। বলো, করো। 100, 100, এই বড় থেকে বলেছে, বড় থেকে মানে বড়টা আগে হবে। 303, ভুল করছিলে কেন? তারপরে 202, 202, 199, তারপরে 100, এবার বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। 500, 243, 43, 321, 321, 660। 660, এটা কি করতে হবে দেখো তো? স্থানীয় মানে বিস্তার করে লেখো। তাহলে এখানে কত লিখবো? 400, এখানে 7, এখানে 7, 7। ঠিক। এর এই অঙ্কটা পড়ে আমাকে বলো কি করতে হবে। গতকাল তোমার স্কুলে 206 জন ছাত্রী উপস্থিত ছিল। আজ 100, বলো বলো, পড়ো পড়ো। আজ 186 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে। গতকাল কতজন ছাত্রছাত্রী বেশি উপস্থিত ছিল? স্যার, এটা বিয়োগ হবে। তাহলে গতকাল এসেছিল 206 জন, আজ এসেছে 186 জন। 186 জন। তাহলে এবার এটা বলছো তুমি বিয়োগ হবে, তো বিয়োগটা করো। বেশি কম এইগুলো থাকলে বিয়োগ হয়। 6 6 0, বলো। 2 2 0, শূন্য লিখে লাভ নেই, তাহলে আমার উত্তর হলো অত। তাহলে লিখতে হবে অতএব গতকালকে কাল 20 জন, 220 জন, এই 220 কোথায়? শুধু 20 জন বেশি এসেছিল। 20 জন বেশি এসছে। এসেছিল, এসছে মানে আজকে এসছে হয়ে গেল। এটাকে দেখো তো, গুণ্য গুণক গুণফল করতে হবে। গুণ্য মানে ওপরে যেটা থাকবে যাকে আমরা গুণ করব। 28টা হচ্ছে গুণ্য, 4 দিয়ে গুণ হবে। এটাকে কি বলে? গুণ্য বলা হয়। এটাকে কি বলা হয়? আর গুণক, এটাকে বলা হয় গুণক। আর এবার যেটা বেরাবে সেটা কি হলো? গুণফল। করো তাড়াতাড়ি। 8 4 32,
তারপরে 8 11 তাহলে 4 8 32 2 হাত থেকে 3 3 হাতে লিখে দিলাম ওপরে 4 দুগুণে 8 আর 3 11 তাহলে 112 অতএব গুণফল হবে 112 এরকম করে লিখতে হবে 112 ঠিক আছে 12 যোগ করো যোগ করো 18 8 1 7 3 কত হলো আর 378 উত্তর লিখে 378 লিখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে অঙ্ক বুঝলে আগের কোশ্চেন গুলো বুঝতে পারছো হ্যাঁ স্যার বলো তো তোমাদের এবার পরীক্ষায় কত নম্বর পরীক্ষায় প্রশ্ন পড়বে 20 নম্বরের 20 নম্বরে এটা আগের বছর ছিল আগের বছর 10 নম্বরে হতো এবছর হবে 20 নম্বরের এবছর কোশ্চেনও নিয়ে আসবো আমি এখন আগের গুলো একটু দেখিয়ে দিই এই কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক আছে তুমি সঙ্গে থাকো ওম শান্তি হ্যাঁ স্যার ওকে ওকে অনেক রজক বলো অনেক রজক অনেক রজক হ্যাঁ স্যার এইটা দেখো তো পারছো কিনা আমাদের দেশে আলু এসেছে মোটে 300 কে জানো কমেন্ট করো অনেক জানে না 400 বছর হ্যাঁ 400-500 বছর আগে 400-500 না আচ্ছা 400-500 বছর আগে উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখছি আমি দাঁড়াও আগুন জ্বালাতে কাজে লাগে দেশলাই খাড়ি দেশলাই কাঠি একটি প্রাণীজ খাবার সয়াবিন জল জল হ্যাঁ জল প্রাণীজ খাবার মানে প্রাণী থেকে যে খাবারটা আমরা পাই ডিম ভুল ভুল বলছিলে কেন ডিম আমাদের দেহে মোট 4 5 6টি ইন্দ্রিয় আছে 5টি নাম কি বলো তো চক্ষু কান কর্ণ চক্ষু কর্ণ নাসিকা নাসিকা জিহ্বা জিভ জিভ ত্বক আর ত্বক জিভ আর ত্বক চোখ কান নাক জিভ আর ত্বক চামড়া খাবারের নাম বলো ঝাল একটা খাবার লঙ্কা লঙ্কা তো ঝাল আর আরেকটা আরেকটা গোলমরিচ আদা গোলমরিচ মিষ্টি স্যার একটা আদাও খাবারের তো নাম মিষ্টি রসগোল্লা বাবা রসগোল্লা খেতে ভালোবাসো হ্যাঁ আচ্ছা তেতো একটা খাবারের নাম তেতো তেঁতুল তেতো তেঁতুল তেতো উচ্ছে উচ্ছে মরে যায় তেঁতুল তেতো উচ্ছে উচ্ছে বা করলা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও পেঁপে পেঁপে পেটের অসুখ ভালো করে নিম পাতা নিম পাতা রক্ত রক্তালোপ খোস পাচড়া বললাম এর আগের দিন বললাম নিম পাতা নিম বেগুন খায় নিম পাতা খায় কত কিছু বললাম খোস পাচড়া ভালো হয় চুলকানিতে নিম পাতা দিতে হয় কাঁচকলা হজম রক্ত উপকারী রক্তাল্পতাতে ডাব রক্তাল্পতা ডাব খেলে হজম হয় ডাব হজমে সাহায্য করে সাঁতার খুব ভালো ব্যায়াম ঠিক না ভুল কি দেখো কি 4 এর আগেরটা
স্যার আটকে গেছে। সাঁতার খুব ভালো ব্যায়াম, ঠিক না ভুল? ঠিক। রাইট চিহ্ন দাও। কাটা ফল আর ঢাকা খাবার খাওয়া ভালো। মিথ্যা, ভুল। নখ বড় হলে কাটতে হয়। হ্যাঁ ঠিক। ফুটবল খেলায় পায়ের কাজ বেশি। ঠিক। শরীরের কোন অঙ্গের সাহায্যে আমরা শ্বাস নিই? নাক আর আর ফুসফুস। নাক, ফুস আর ফুসফুস। ফুস ফুস। ফুস ফুস। চোখের যত্ন কিভাবে নেবে? চোখ 4 থেকে 5 বার জলের ঝাপটা নিয়ে পরিষ্কার করতে হবে। 4 থেকে 5 বার জল দিয়ে ভালো করে ধুতে হবে। দিয়ে নরম তোয়ালায় মুছতে হবে। চোখ কচলানো যাবে না। কচলানো যাবে না। না। কম আলোয় পড়া যাবে না, তাই তো? আসা যেমন 2টি মাছের নাম রুই আর কাতলা। আস আছে এমন 2টি মাছের নাম। রুই, মাছের নাম কাতলা। রুই আর কাতলা। মাছ নেই, আঁশ নেই, এরকম 2টি মাছের নাম। এবার ইলিশ আর মাগুর আর শিং মাছ, হ্যাঁ ট্যাংরা মাছ। মাগুর, শিঙি, বোয়াল, ট্যাংরা, পাবদা, এই মাছগুলোর কোনো আঁশ নেই। মাগুর, শিঙি, বোয়াল, ট্যাংরা, পাবদা, এই মাছগুলোর আঁশ নেই। আঁশ নেই বললে হবে না, ছোট ছোট আঁশ থাকে, খুব ছোট ছোট। ঠিক আছে, তুমি ভালো উত্তর দিয়েছো, সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, অনিক দাস শুনতে পাচ্ছ? অনিক দাস হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে আগের কোশ্চেন গুলো সব বুঝে নিয়েছো? হ্যাঁ, চলো আমরা আর একটা কোশ্চেন আছে, সেটা কি বিষয়? স্বাস্থ্য ও বাংলা। স্বাস্থ্য সাই শিক্ষা। তোমাদের এবারে পরীক্ষা হবে 20 নম্বরের। হ্যাঁ, সময় থাকবে 40 মিনিট। এটা আগের বছরের কোশ্চেন। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ বলে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখি পাচ্ছ কিনা। এক একটা দেখো তো কি বলছে। যেটি সু অভ্যাস তার পাশে টিক, আর যেটি কু অভ্যাস তার পাশে কাটা। দেরি করে ঘুম থেকে ওঠা। না ভুল। তুমি কটায় ওঠো? আমি ইউ কটার সময় ওঠো? 6টায়। আরেকটু আগে উঠতে হবে, 5। চলো, নিয়মিত যোগাসন করা, ঠিক, এটা হচ্ছে সু অভ্যাস। রাস্তায় চলার সময় বাঁ দিক ধরে চলা, এটাও ভালো। যেখানে সেখানে থুতু ফেলা, কাটা। কাটা। কি কি দিয়ে বাড়িতে ওআরএস বানাবো? আগের দিনও আমরা বলেছিলাম। নুন চিনি। 1 গ্লাস জল, 1 গ্লাস জল, আর নুন চিনি। 1 গ্লাস জল আর নুন চিনি। আর 1 চিমটে লবণ। 1 চিমটি মানে এরকম ভাবে চিমটি কাটলে যতটা লবণ উঠবে অতটা। 1 চিমটি লবণ, 1 গ্লাস জল আর 1 চিমটে লবণ। 1 গ্লাস জল আর 1 চিমটে লবণ। আর কি লাগে? আর 1 চামচা লবণ। চিনি। বুঝতে পারলে না? 1 চিমটি লবণ, 1 চামচা চিনি আর 1 গ্লাস জল। এটা দিয়ে আমরা ওআরএস বানাবো। ওআরএস এর ফুল ফর্ম কি জানো? একটু জানতে শিখতে হবে। হ্যাঁ, চামড়ার 2টি অসুখের নাম। দাঁত, কুষ্ঠ আর হাজা, চুলকানি।
এগুলো সব চামড়ার অসুখ, খোস, পাচরা, দাঁত, হাজা, চুলকানি। কোন খাবারগুলো খাওয়া স্বাস্থ্যকর নয়? বাসি পচা। বাসি, পচা, তেলে ভাজা। বাসি, পচা, তেলে ভাজা খাবারগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যকর নয়। ভালো না। চিপস খাওয়া ভালো? প্যাকেটের না। চিপস খাওয়া ভালো নয়। কুরকুরে খাওয়া ভালো? না। হ্যাঁ, আমি চিপস আর কুরকুরে খাই। হ্যাঁ, আমি চিপস আর কুরকুরে খাই। ভালো না। চলো এটা দেখো, হ্যাঁ বা না লিখবে। শোয়ার আগে মশারি টাঙানো কি ভালো? হ্যাঁ। তুমি টাঙাও? হ্যাঁ। তোমাদের ওখানে মশা কেমন? প্রচুর? অনেক। ঢাকা খাওয়া কি ভালো? না। শৌচের পর কি সাবান দিয়ে হাত ধোয়া উচিত? হ্যাঁ। ফলের মধ্যে কি ভিটামিন থাকে? সি। ফলের ভিতর কি ভিটামিন থাকে? হ্যাঁ, সি। হ্যাঁ। সি ভিটামিন থাকে। এইটা একটা ড্রেস, এটাকে রং করতে হবে, পারবে রং করতে এটা? হ্যাঁ। বাহ, এটাকে সুন্দর করে রং করবে, স্ক্রিনশট নিয়ে নাও, রং করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ। বুঝতে পারলে অনেক? হ্যাঁ স্যার। এটা ছবি তুলে ছবিটাকে সুন্দর করে কত ভালো সাজাতে পারো সেটা আমাকে দেবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানা আছে? হ্যাঁ। 70165058 7016583831। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, আজকে তাহলে 4টে সেট দেখে নিলাম। বুঝতে পেরেছো সবগুলো নিশ্চয়? ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। হ্যাঁ আরশিয়া, বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? আরশিয়া, হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে? না। সব বুঝে গেছো? হ্যাঁ। আঁশ আছে এরকম দুটো মাছের নাম করো তো। আশ আছে। হুম রুই কাতলা। রেনবোর দুটি কালারের নাম করো তো। কি? রেনবোর দুটি কালার, রেনবোতে আছে এরকম দুটি কালার। রেনবো দেখোনি? দেখেছি। বলতে পারছো না কেন? বেগুনি নীল। হ্যাঁ, বেগুনি নীল। বেগুনি, বেনি, এবার নীল, বেগুনি নীল, বেগুনি নীল আকাশি, সবুজ হলুদ কমলা। বেগুনি নীল আকাশি, সবুজ হ্যাঁ। হলুদ, সবুজ হলুদ, কমলা, হ্যাঁ। সবুজ হলুদ কমলা, দেন কি আছে তারপরে? লাল, টুকটুকে লাল। হচ্ছে কার রং বললাম এটা? রামধনুর। রামধনুর 7টা রং। এখানে আমাকে দুটো রং বলতে বলেছে, কোনো ব্যাপারই নাই। রেড বলে দিতে পারি, ইয়েলো বলতে পারি, পিঙ্ক বলতে পারি। বা পিঙ্ক হবে? পিঙ্ক? না। পিঙ্ক রং কি ইয়েতে থাকে? না। না, পিঙ্ক রং থাকে না। তাহলে ইয়েলো বলতে পারি, গ্রিন বলতে পারি, রেড বলতে পারি, ব্লু বলতে পারি, বলতে পারি না? হ্যাঁ, বেগুনি বলতে পারি। আচ্ছা, কাউয়ের কটা লেগ আছে? কাউয়ের 4টি। কত বছর আগে আমাদের দেশে আলু এসেছিল? 5 বছর আগে। 5 বছর না, 400-500 বছর আগে। ঠিক আছে, পরের দিন একটু আগে এসো, তোমাকে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করব। ঠিক আছে? হ্যাঁ। টাটা, বাই বাই, গুড নাইট।
গুড নাইট স্যার। ওকে, তাহলে আমরা আজকে 4টি পরপর কোশ্চেন সেট দেখে নিলাম। আজকে আমরা শুরু করলাম। আজকে আমরা দেখলাম কোশ্চেন নাম্বার 1, সেট নাম্বার 1, সেট নাম্বার 2, সেট নাম্বার 3, সেট নাম্বার 2, সেট নাম্বার 3 এবং সেট নাম্বার 4। প্রত্যেকটা বিষয়ের সেট নাম্বার 4 হলো না 5 হলো? সেট 1, সেট 2, সেট 3, মনে রেখো কিন্তু এগুলো, সেট 3, সেট 4 অ্যান্ড ফাইনালি আমরা দেখলাম স্বাস্থ্য সাথী শিক্ষার কোশ্চেন সেট 5। আমরা কটা পরীক্ষা হবে? আমাদের 5টা পরীক্ষা হবে। পুরোনো কোশ্চেন ছিল যদিও খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে নাও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আজকের মতো এখানে টাটা, বাই বাই।